আসসালামু আলাইকুম, আমি এস সাজিদ। আজ আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব সিসকো প্যাকেট ট্রেসারে কিভাবে একটা রাউটারের বেসিক কনফিগারেশন করতে হয়। তো আমরা ফার্স্ট যেই কাজটা দেখব, একটা রাউটার নিব আর দুইটা সুইচ নিব আর চারটা পিসি নিয়ে একটা কনফিগার করব রাউটারের। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা চারটা পিসি নিতেছি। এইখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করে পিসিগুলো সিলেক্ট করব। এই যে চারটা পিসি নিচ্ছি, পিসি 1 2 0 1 2 আর 4, এইভাবে পিসি নিলাম। নাও এবার আমরা কি করব, দুইটা সুইচ নিব। এই যে এইখান থেকে সুইচ, এই যে এইখানে রাউটার, এইখানে সুইচ, এইখান থেকে সুইচ আমরা এটা নিব। দুইটা সুইচ নিতেছি, সিলেক্ট করলাম দুইটা সুইচ। দেন আমরা এইখান থেকে এই যে রাউটার সিলেক্ট করব। দেন আমরা রাউটার নিব। একটা রাউটার কনফিগার যেহেতু করব, তো আমরা এই যে একটা রাউটার নিলাম। এখন দেখেন এইবার এদের ভিতরে আমাদের কানেকশন দেওয়া লাগবে, তার জন্য আমরা এইটাই চাপ দিব, এই বাটনে ক্লিক করব। এখন আমরা ওয়্যার নিব এইখান থেকে, এটা নিয়ে আমরা এইখান থেকে দেখেন এইখানে আমার বলতেছে কোন পোর্টের সাথে, এই পোর্টের সাথে এই সুইচ কানেক্ট করব। সুইচের কোনটা দিব, সুইচের আমরা জাস্ট সাপোজ এইটা দিলাম, এই যে দেখেন কানেকশন হলো। দেন আবার এইখান থেকে সিলেক্ট করলাম, এইখান থেকে এইটা 0 সিলেক্ট করলাম, আর এইখানে কোনটা সিলেক্ট করব, এইখানে দেখেন অন্য একটা আর একটাই পোর্ট আছে 02, এইটা সিলেক্ট করলাম, এই যে কানেকশন হয়েছে। দেন এইটার থেকে আবার এইখান থেকে সিলেক্ট করলাম এইটাই এইখানে 1 নাম্বারটার সাথে কানেক্ট করলাম। দেন এইটার সাথে পিসি এর এইটার সাথে কত, এটাই যে 2 নাম্বারটা কানেক্ট করলাম। এই যে আমার সুইচের সাথে পিসির কানেকশন হয়ে গেছে। এখন আসুন হইলো সুইচের সাথে রাউটারের কানেকশন দিব। তো এটা সিলেক্ট করলাম এইখান থেকে। এখন দেখেন এইখানে সিলেক্ট করার পরে এইখানে আমার কনসোলে কোনো আসতেছে না, সাপোজ এটা সিলেক্ট করলাম, এই যে এইখানে দিলাম। এইখান থেকে ফার্স্টে গিগ 00 সিলেক্ট করলাম, এই যে কনফিগার। এবার এইখান থেকে দিলাম সাপোজ এই যে 1 নাম্বারটা নিলাম। দেন এইখানে সিলেক্ট করলাম, এইখানে যে 001 দুইটা পোর্টে কানেক্ট করলাম। ওকে, নাও এই যে এইটা এখন দেখেন এইগুলো আপ হয়ে আছে, গ্রিন মানে আপ হয়ে আছে, কিন্তু রাউটারের কনফিগার আমার হয়নি, এর জন্য এটা রেড হয়ে আছে। এখন আমাদের কি করতে হবে, রাউটারের কনফিগারটা করতে হবে। এখন এগুলো কনফিগারের জন্য আমাদের কিছু আইপি লাগবে, নেটওয়ার্ক লাগবে, এগুলো আমরা এখন এইখানে দিতে থাকি। দেখুন এখন আমরা যে এইখানে ল্যান 1 একটা আইপি অ্যাড্রেস আর সাবনেট মার্কস একটা দিছি, মানে ল্যান 1 আর দুইটা ল্যান 1 দিছি, ল্যান 2 দিছি, এগুলো আমরা নিজের একটা ধরে নিতেছি। এগুলো কোশ্চেনে দিয়ে থাকবে, জাস্ট আপনাদের টিচাররা বলে দিবে এই কোশ্চেনে ল্যান 1 ল্যান 2। এখন কি হইলো, এখন আমরা কি করব, রাউটারের এই দুইটা দেখছেন এগুলো এখনো আপ ডাউন আছে, মানে রেড কালার মানে ডাউন, এগুলো দেখেন গ্রিন কালার মানে আপ হয়ে আছে, রেড থাকলে ডাউন। এখন আমরা কি করব, রাউটারের ভিতরে ঢুকে কনফিগার করব। এখন রাউটারের ভিতরে ঢুকার পর আমরা কি যাব, CLI তে যাব। CLI এর যাওয়ার পর এরকম একটা আসবে, এখানে আমরা ফার্স্টে কি দিব, নো দিয়ে ইন্টার দিব। দেন আবার স্টার্ট হবে, দেন আমরা ইন্টার দিব। এইবার দেখেন ইন্টার দেওয়ার পরে রাউটার আসছে, এখানে লিখবো ইনাবেল লিখে ট্যাপ চাপ দিলে বাকিটা চলে আসবে। দেন ইন্টার, দেন লিখবো কনফ্লিক্ট কনফিগার CON, ট্যাব দিলেই হয়ে যাবে কনফিগার। টার্মিনাল দিলে টার্মিনাল চলে আসে, দেখেন ট্যাব দিতেছি। দেন আমি কি করব, ইন্টার দিব। দেখছেন ইন্টার দেওয়ার পরে এখন এইখানে আসছে কি, আমার রাউটার কনফিগারেশন আসছে, দেখছেন রাউটার কনফিগারেশন আসছে। এখন কি করতে হবে, আমি সাপোজ এইখানে একটু বুঝার হিসাব আছে, আমি সাপোজ এই লাইনটার কানেকশন দিতে চাচ্ছি, তাইলে এই লাইনে আমার ল্যানের নাম্বার কত আগে, আচ্ছা ঠিক আছে, তার জন্য আবার আরেকটা জিনিস দেখাইতে হবে। দেখেন এইখানে আমার গিগ কত, এগুলো কিছু দেখা যাচ্ছে না, তার জন্য আমরা কি করব, অপশনে যাই, প্রিফারেন্সে যে এখানে দেখেন অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস, এইটাই ক্লিক করব, চেক করে দিব। দেখেন এখন দেওয়ার পরে এই যে দেখেন এখন এর আগে কিন্তু এই লেখাগুলো ছিল না, দেখছেন এই যে গিগ 00 মানে কোনটার সাথে কত পোর্টগুলো কানেকশন, এগুলো কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এই জিনিসটা শো করতেছে। দেখেন যদি ডিফারেন্সটা বুঝাইতে চাই আমি আবার দেখা দিতেছি প্রিফারেন্সে, যে আমি
কি করব, এই যে এইটা আনচেক করে দেব। দেখেন তাহলে এই যে এইখানে দেখেন ওই জিনিসগুলো গিগ দেখেন এখন শো করতেছে না। আশা করি বুঝাইতে পারছি। সো এটা তাড়াতাড়ি করে দেখাই আপনাদের, না হলে ভিডিওটা বড় হইতেছে। এখন দেখেন এই যে গিগ, এখন আমার গিগ এই সাইডেরটার কি কানেকশন, রাউটারের সাথে যেই কানেকশন এটাকে বলা হয় গিগ। তার মানে এই সাইডের কানেকশন গিগ 000 আর এই সাইডেরটা 00 অন। তো আমরা কই রাউটার কনফিগারেশনে ছিলাম, আচ্ছা আবার ক্লিক করি, এই যে চলে আসছে। এখন আমরা এখানে কি লিখব, ফার্স্টে আমরা লিখব ইন্টারফেস, INTER ইন্টারফেস লিখলাম, এই যে চলে আসলো ইন্টারফেস। এখন কত লিখবো বলেন তো, গিগ 00, এই যে এইটা দিব। আমি আগে এই সাইডটা কানেকশন করতে চাচ্ছি, তার মানে দিব কি GIG, সরি ইন্টারফেস, ভুল চাপ লেগে গেছে, গিগ GIG, ও সরি IN ইন্টারফেস GIG গিগ কত ছিল 0/0/0। এখন ইন্টার দিব। এইবার দেখেন আমার কি দিতে হবে, এইবার দিতে হবে যে আইপি। এবার আমার কি দিতে হবে, আইপি অ্যাড্রেস, ADD আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেস কত দিব, এই যে এইখানে আমি কত ধরছিলাম, ধরেন আমি 0.1 ধরছিলাম, তাহলে এইটার আইপি অ্যাড্রেস কাইন্ড অফ 1.1 দিলাম। এটা ল্যানের যেহেতু দিয়েছে এটা আপনি 1.1, তার মানে 192.168.1.1। সাপোজ আমরা এটা ধরে নিতেছি, যেহেতু এইখানে বলছে যে এই ল্যানের 0, তো আমরা 1 আইপি অ্যাড্রেসটা ধরে নিতেছি। এর সাবনেট মার্কস দেওয়া লাগবে। এর সাবনেট মার্কস হলো 255.255.255.0। কিসের জন্য, এই যে এই ল্যান দিয়ে আমরা সাবনেট মার্কস বের করব আইপি অ্যাড্রেস। দেন ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পরে কি লিখবো, নো শাটডাউন, এই যে ট্যাব দিলে চলে আসছে নো শাটডাউন, ইন্টার। এই যে দেখেন হয়ে গেছে আমার এই গ্লোবাল কনফিগারেশন হয়ে গেছে। হওয়ার পরে আমি কি করব, দেন ইন্টার দিয়ে আমরা কি দিব, এক্সিট, EXIT এক্সিট। এই দেখেন এক্সিট আমার ওইটার থেকে বের হয়ে গেছে। এবার আর একটা কনফিগারেশন দেখেন, এখন এখানে একটু আগে কিন্তু রেড ছিল, এখন দেখেন গ্রিন হয়ে গেছে, দেখছেন এই সাইড কিন্তু এখন গ্রিন হয়ে গেছে, এটা একটু পরে গ্রিন হয়ে যাবে। এখন আসুন আমরা এই অপোজিট সাইডটা, এই সাইডটা, হ্যাঁ এই সাইডটা দেখেন এখন রেড আছে, ওকে। এখন এইটার জন্য আমরা এটা এই যে দেখেন এটাও গ্রিন হয়ে গেছে। এখন এই সাইডের আমরা কানেকশন দিব, তাহলে এই সাইডের গিগের নাম কত, 001। দেন আমরা আবার কি করব, জাস্ট এইখানে এখন আর ওই ফার্স্টে ইনেবল রাউটার কনফ্লিক্ট এগুলো লিখা লাগবে না, জাস্ট ইন্টারফেস লিখতে হবে, INT ট্যাব ইন্টারফেস। তারপরে কি লিখব, GIG গিগ কত দিব, 0/0/1। দেন কি দিব, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমরা কি করব, আমরা আইপি দিব, আইপি, দেন ADD ট্যাব দিলাম, আইপি অ্যাড্রেস। এইবার কত, এটার জন্য আইপি অ্যাড্রেস কত দিব, 192.168.2.1 দিলাম। জাস্ট আমরা 255.255 সাবনেট মার্কস 155.0, ওকে। দেন ইন্টার। এবার কি করব, নো শাটডাউন, এই যে ট্যাব, এই যে আসলো। এইবার দেখেন এখনো কিন্তু এই সাইডটা রেড আছে। এবার দেখেন যে ইন্টার দিব, এই দেখেন এই যে গ্রিন হয়ে গেল, সাথে সাথে গ্রিন হয়ে গেছে, তার মানে এটা আপ হয়ে গেছে, ওকে। দেন এক্সিট, দেন ইন্টার, এক্সিট, দেন আবার এক্সিট। এই যে আমরা বের হয়ে গেলাম, রাউটার কনফিগার থেকে বের হয়ে গেলাম। এই যে আবার প্রথমে চলে আসলাম। এই যে আমার রাউটার কনফিগারেশনটা পারফেক্টলি ডান। দেখেন এই যে এটা আপ হয়ে গেছে। এখন দেখেন এই যে এই সাইডটায় আছে, এইটা আমরা যদি একটু টাইম আগাই দিই, দেখেন এই যে এটা কানেকশনে দেওয়ার সাথে সাথে এটা ঠিক হয় না, একটু সময় লাগে, তো তার জন্য আমরা এটা পুশ করলেও এটা ঠিক হয়ে যাবে। এখন আমাদের রাউটারের কনফিগার হয়ে গেছে, দেখেন এগুলো সব আপ হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এই পিসির ভিতরে কানেকশন বিল্ড আপ করতে হবে, এই পিসির ভিতরে কানেকশন বিল্ড আপ করতে হবে। তার জন্য এখন দেখেন আমি সাপোজ যদি একটা ডেটা এইখান থেকে এটাই পাঠাই, দেখেন এই যে এইখানে দেখেন পিসি হ্যাজ নো ফাংশন পোর্ট, মানে কোনো ফাংশন নাই। তো আমার এখানে একটা আইপি অ্যাড্রেস ফিক্সড করতে হবে ফার্স্টে, দেন আমি এইটাই কাজ করতে পারবো। তো আমরা কি করব, পিসিতে ক্লিক করব, করার পরে পিসিতে যাব, ডেস্কটপে ক্লিক করব, দেন আইপি অ্যাড্রেসে যাব। এইখানে স্ট্যাটিক সিলেক্ট করা থাকবে, এখানে এবার আইপি অ্যাড্রেস দিব। তো আমরা এটা পিসি 1-এর জন্য একটা আইপি অ্যাড্রেস দিলাম, 192.168.
1 পয়েন্ট জাস্ট ওইটা, এটা 10, এই আইপি অ্যাড্রেস এটা 10 দিলাম। দেখেন এখানে সাবনেট মাস্ক একা নেবে। এবার ডিফল্ট গেটওয়েটা নেসেসারি। ডিফল্ট গেটওয়েটা আমরা কি দিব, ডিফল্ট গেটওয়ে এই সাইডে আমরা যখন যে আইপি অ্যাড্রেসটা দিছিলাম, এই সাইডের জন্য যেই আইপি অ্যাড্রেসটা দিছিলাম ওইটাই হইলো ডিফল্ট গেটওয়ে দিব, না হলে আমরা এই সাইডটা কানেকশন হবে না। তার মানে ওই সাইডে আমরা কি দিছিলাম, ডিফল্ট গেটওয়ে 192.168.1 মনে আছে, এইটা দিছিলাম। ওকে, দেন আমরা কি করব, জাস্ট এটা দেওয়া হয়ে গেলে জাস্ট ক্রস দিলে হয়ে যাইতেছে, আর কিছু করা লাগবে না। দেন এই পিসিতে সেম ডেস্কটপ আইপি, এইখানে আবার এইখানে কত দিব তাহলে 192.168.1.11, ওইটা 10 দিছি, তার মানে এটা একটা বেশি দিলাম 11 এইটা। তো কিন্তু ডিফল্ট গেটওয়ে সেম দিতে হবে। ডিফল্ট গেটওয়ে কিন্তু এই যে এই সাইডের দুইটা পিসিরই ডিফল্ট গেটওয়ে সেম হইতে হবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। 192.168.1.1 দেখছেন, ডিফল্ট গেটওয়ে দুইটারই সেম দিছি। ওকে, দেওয়া হয়ে গেল ক্রস। এবার এই সাইডের পিসি ডেস্কটপ আইপি এই যে 192.168. এইবার এই সাইডেরটা কি ছিল, এই সাইডেরটা 2.0 ছিল, তাহলে 2.10 থেকে শুরু করব। 2.10 জাস্ট যতগুলো থাকবে যে এটা নিয়ে নিল। এবার এইটার এই সাইডেরটা কি ছিল, এই সাইডের আমরা যখন এইখানে কনফিগার করছিলাম, এই যে এইটাই দিছিলাম না, 2.1 দিছিলাম, তার মানে ডিফল্ট গেটওয়েও এইখানে দিব 2.1, 192.168.2.1। এই পিসির এবার কনফিগার ডেস্কটপ আইপি 192.168.2.11, ওইটা 10 দিছে, এটা 11 দিলাম। দেন ডিফল্ট গেটওয়ে 192.168.2.1 দেখছেন, এই দুইটা কিন্তু সেম দিছি। ওকে, এই যে ডান, আমার এইখানে সব ডিফল্ট গেটওয়ে সেট করা হইলো। এখন আমরা এইটা একটু ফাস্ট করে দিলাম যাতে আমাদের কানেকশনগুলো বিল্ড আপ হয়, এর জন্য এটা একটু ফাস্ট করে দিলাম। এখন আমি চেক করব যে আমার কানেকশন ঠিক আছে কিনা। ফার্স্টে এই পিসি থেকে এই পিসি, দেখেন এই যে সাকসেসফুল হয়েছে আমার ডেটা আস্তে আস্তে। হ্যাঁ, দেন আমরা এই পিসি থেকে এই রাউটার পর্যন্ত দিই, দেখেন সাকসেসফুলি আসছে আমার। ওকে, এই সাইডে কানেকশন, তার মানে আশা করি হয়েছে, আশা করি না শিওর হয়েছে। এবার এই পিসি টু এই পিসি দেখেন এই যে সাকসেসফুল। এবার এগুলো আবার ডিলিট করে দিই, নাহলে বোঝা যাবে না। দেন আবার এইখান থেকে এই পিসি টু এই পিসি দেখেন সাকসেসফুল। ওকে, নাও ডিলিট। এখন চেক করি যে এই পিসি থেকে এই পিসি আসে কিনা। এই দেখেন ইন প্রোগ্রেস, এই যে ফেল কিসের জন্য দেখাইতেছে, আমাদের কানেকশন ঠিক হয়েছে, এটা একটু সময় লাগে। সো আবার দেখাইতেছি, দেখেন এই পিসি থেকে এই পিসি, এই দেখেন এখন সাকসেসফুল হয়েছে। দেখছেন, মানে এটা বিল্ড হতে একটু সময় লাগবে। সো কনফিগার করেই হতাশ হইলে হবে না, একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এখন আসতেছে, দেখছেন আমি কিন্তু জাস্ট কিছুই করিনি, জাস্ট এইটা ক্লিক করলেই হয়েছে। ওইটা কনফিগার হইতে জাস্ট একটু সময় নেয়, এই ছাড়া আর কিছু না। সো এইখান থেকে এই পিসিতে দেখেন সব সাকসেসফুল হবে। এটা ফেল হয়েছে, আপাতত ফেল হয়েছে, এরপরেই ঠিক হয়ে যাবে। দাঁড়ান ডিলিট করি, দেখেন এরপরের বার এই যে দিই, এটা দিয়ে এটা দেখছেন সাকসেসফুল। জাস্ট ফার্স্ট টাইম একবার ফেল দেখায়, তো এটা হতাশের কিছুই নাই, এটা হবে। দেখেন এখন সাকসেসফুল। আপনি যেই পিসি থেকে এই পিসি থেকে এটাই দিবেন সাকসেসফুল হোয়াট এভার। সো এই ছিল আমাদের প্রথম পার্ট। তো এইটা সিসকো প্যাকেট ট্রেসার কিভাবে ইনস্টল করতে হবে, দেন এইটার কিভাবে কাজ করবে, সব কিছু আমি এর আগের ভিডিওতে দিছি। তো দেখেন এটা রিয়েল টাইম আমরা যদি সিমুলেট করে দেখতে চাই, তো এইটা এরকম ডেটা এইখান থেকে দিয়ে আমরা যদি এইখানে দিতে চাই, তো এটা চালু করলে দেখেন এটা প্রসেসটা দেখায় কিভাবে আসে, ডেটাটা সব জায়গায় কিভাবে যাচ্ছে, সব পিসি টু পিসি কিভাবে যাচ্ছে, এই যে দেখাচ্ছে। তো যা বলতেছিলাম যে সিসকো প্যাকেট ট্রেসার যে আপনারা যদি ইনস্টল করতে অসুবিধা হয়, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে ইনস্টল করতে হয়। সো ভিডিওটা দেখলে আপনাদের ইনস্টল করতে সুবিধা হবে। দেন আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের বেসিক রাউটার কনফিগারেশন আশা করি মোটামুটি আপনারা শিখে যাবেন যে বেসিক রাউটার কনফিগার কিভাবে করতে হয়। সো এই ছিল আমার ভিডিওটা। পরে আমি আবার কন্টিনিউয়াসলি পার্ট বাই পার্ট করে ভিডিও দেব। পরের ভিডিওতে আরও অন্য
এইচসিপি কানেকশন শিখাবো, দেন আরও যেগুলো যেগুলো কানেকশন আছে এগুলো শিখাবো। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।